শহীদ মারুফের বাড়িতে অবস্থান করেছে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আরো উপস্থিত রয়েছেন আনিসুজ্জামান স্বপন। এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের সাবেক খোকসা উপজেলা চেয়ারম্যান। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে খোকসা সেই শহীদ মারুফের বাড়িতে অবস্থান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন সরাসরি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া যে উপহার সেটি নিয়ে কিন্তু আমরা দেখেছি শহীদ মারুফের পরিবারের হস্তান্তর অর্থাৎ দিতে এসেছে। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। উপস্থিত রয়েছেন আমাদের খোকসা থানা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। সেই পরিবারগুলোর সাথে একটা সরাসরি যোগাযোগের স্বার্থে একটা ব্যবস্থা নিয়েছেন উনি। মেলবন্ধন হিসেবে উনি একটা কার্ড আপনাদের কাছে প্রেরণ করেছেন প্রত্যেকটা পরিবারের জন্য, এবং সেই একই সাথে এটা কোনো বিষয় না, এটা গিফট শুভেচ্ছা কিছু আছে এর মধ্যে। মূল জিনিসটা হলো এই, তারেক রহমান চান এই কার্ডটা আপনারা অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করবেন, কিন্তু এটাই মূল জিনিস। তারেক রহমান চান ভবিষ্যতে যদি তারেক রহমান সরকার গঠন করতে পারে, বিএনপি যদি পাওয়ারে আসে ইনশাল্লাহ, আগামী দিনে এই সকল শহীদ পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন উনি, যেমন মুক্তিযোদ্ধারাই যে ভাতা পায় পার্মানেন্ট, তাহলে এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছে তাদেরও তো এরকম সুবিধা হতে পারে। তো সেই সুবিধাগুলো নিতে গেলে আপনার এই কার্ডটা লাগবে। তখন এটা একটা কি বলবো, রেজিস্ট্রেশন কার্ড হিসেবে মনে করতে পারেন। এই জন্য ওনারা যেভাবে বলছেন এটা খুললে এর মধ্যে একটা কার্ড পাবেন, সেই কার্ডটা প্রয়োজনে লেমিনেটিং করে সুন্দর করে ঘরে সংরক্ষণ করবেন। আর ওনার পক্ষ থেকে এই সারা বাংলাদেশের এইটা দাও, ধরো 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 এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন স্যার আছেন, একজন ইউটিউবের যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটির ডক্টর খালেদুজ্জামান, আর একজন জাহাঙ্গীর বাবু, উনিও যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের মানে ইউটিউবের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তারপরে আপনার খোকসার আপনাদের সুরিত যারা, তারা সবাই এখানে উপস্থিত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ আপনাদের পাশে। বিএনপি পরিবার আপনাদের পাশে আছে। ভবিষ্যতে কাজে লাগবে। আব্বা কোথায়? সববারই আমি আসছি। প্রথমে একবার আমরা আসছিলাম ভাইয়ের সাথে করে, ৭৫,০০০ টাকা তুলে দিলাম। তারপরে আমরাও আপনার নিয়ে আইছিলাম একবার বিএনপির সভাপতি হিসাবে আন্দোলনের পর পরে। আলাদা ভাই আছে, আনিস প্রিন্সিপাল ওনার ভাই, তিনি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক। এরা একবার শিক্ষকরা এসে আবার কিছু সাহায্য দিয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার মারুফের পরিবারের হাতে তুলে দিয়ে বেদবাড়িয়া ইউনিয়ন বামনপাড়া মাহিম হোসেনের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন। জুলাই আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন তাদের সকলের সাথে তারেক রহমানের ঐকান্তিক ইচ্ছা আগামী দিনে সকল শহীদ পরিবারের সাথে উনি যোগাযোগ রক্ষা করে চলতে চান, ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে। ওনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশের ইউনিভার্সিটি সমূহের শিক্ষকদের দ্বারা একটা কমিটি আছে, যেটা জিয়াউর রহমান ফাউন্ডেশন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের যেখানে লেখা আছে জিয়াউর রহমান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের এখানে উপস্থিত আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ইউট্যাব, অর্থাৎ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে এর সম্মিলিত সরকারি এবং সম্মিলিত সকল ইউনিভার্সিটি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এখানে উপস্থিত আছেন। একজন জাহাঙ্গীর বাবু ভাই, আর একজন আছে আমার আপন ছোট ভাই ও যুগ্ম আহ্বায়ক ডক্টর খালেদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজনই শিক্ষক। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এইটা আপনার জন্য দিয়েছেন। এটা একটা উপহার আছে, ঈদ উপলক্ষে হয়তো বা কিছু আছে খাদ্য সামগ্রী, এটা কোনো বিষয় না। মূল বিষয়টা হলো এইটা
এইটার মধ্যে একটা কার্ড আছে, খুলবেন। সেই কার্ডটা দয়া করে কোনোদিন হারাবেন না, সযত্নে কার্ডটা রাখার চেষ্টা করবেন। ওই জন্য লেমিনেটিং করে বাড়িতে একটা সুরক্ষিত যাতে থাকে সেরকম একটা জায়গায় রক্ষা করার চেষ্টা করবেন। পাশাপাশি 2-1টা কপি করবেন। হারাটা তো দেখি পারে অনেক সময়, যদি ফটোকপি থাকতে পারে তাহলে হারা গেলে তাও তো ঠেকা কান্ত চালান যায়, খুব গুরুত্বপূর্ণ। আর এই জন্য গুরুত্বপূর্ণ যে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তারেক রহমান যদি সরকার প্রধান হয় ইনশাল্লাহ, এই যে বিগত 71 সালের মুক্তিযোদ্ধারা যেরকম ভাতা পাচ্ছে, বিভিন্ন সুবিধা পায়, আমার ধারণা যে বিএনপি গভর্নমেন্টে আসলে এই জুলাই আগস্টের শহীদদের জন্যও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন বিগত 14-15 বছর, তাদের জন্য আমার ধারণা যে তারেক রহমান এরকম কোনো ফ্যাসিলিটি আয়োজন করবেন। আর সেই ফ্যাসিলিটির অন্তর্ভুক্ত হতে হলে ওই কার্ডটাই হচ্ছে আপনার মূল জিনিস, কিন্তু এটা কাজে লাগবে। এটা প্রাথমিক কার্ড, আপনি যদি এই কার্ডটা দেখাইতে পারেন আর কোথাও আপনার কোনো কিছু প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। দেশ যেভাবে সাজাবে, তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আপনার চিকিৎসা বলেন, আপনার খাদ্য বলেন, বাসস্থান বলেন, যে কোনো প্রয়োজনে এই কার্ডটা আপনাকে অনেক সহায়তা দেবে। একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারলে, ওই জন্য কার্ডটা এত গুরুত্বপূর্ণ, এটা একটু রাখবেন দয়া করে। তো কার্ডটা আনুষ্ঠানিকভাবে দেওয়ার জন্য আমি ইউনিভার্সিটির 2জন শিক্ষককে অনুরোধ করতেছি তার হাতে তুলে দেওয়ার জন্য। খোকসা বেদবাড়িয়া ইউনিয়ন বামনপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।